আপনাকে মাটির নিচে যাইতে হবে। আর যদি দুঃখের সাগরেও বসবাস করেন তারপরেও যাইতে হবে। সারা জীবন যদি আপনি হাসেন তারপরেও যাইতে হবে, সারা জীবন কান্না করলে তারপরেও যাইতে হবে। আপনি যাই করেন, আপনি যদি পুরা জীবন ভর যদি আপনি সুখ করতে 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 যদি আপনার পুরা জীবন শেষ হয়ে যায়, তারপরেও কিন্তু আপনাকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেই হবে। আর যদি দুঃখ করতে করতে দুঃখে 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 পুরা জীবন আপনার চলে যায়, তারপরেও আপনাকে মৃত্যুবরণ করতে হবে। সুতরাং এই মৃত্যু থেকে বাঁচার কোনো উপায় আমাদের নাই। আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহকে ভালোবাসো এবং আল্লাহর রাসূলকে ভালোবাসো। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলতেছে যে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, যে আনুগত্য করতে হলে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো। আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, এবং রাসূলের আনুগত্য করো। ঠিক তেমনিভাবে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করে আমাদেরকে ভালোবাসার জন্য আমাদেরকে হৃদয় দিয়েছেন, হৃদয় দান করেছেন আমাদেরকে। আর এই হৃদয় দ্বারা আজকে পিতা তার সন্তানকে ভালোবাসে, সন্তান তার পিতাকে ভালোবাসে, মা তার সন্তানকে ভালোবাসে, সন্তান তার মাকে ভালোবাসে, ভাই তার ভাইকে ভালোবাসে, হ্যাঁ ভাই তার বোনকে ভালোবাসে, বন্ধু তার বন্ধুকে ভালোবাসে, এই সামান্য হৃদয়টুকু দ্বারা। আর এইটুকু পরিমাণ কতটুকু জানেন? আমাদের মধ্যে যে ভালোবাসাটা আছে সেটা হলো পুরা পৃথিবীর মধ্যে যত সমুদ্র আছে, এই সমুদ্র থেকে যদি কোনো পাখি তার ঠোঁটের মধ্যে যদি পানি খাওয়ার পরে যতটুকু পানি তার ঠোঁটে লেগে থাকে, এই এতটুকু পানি মতো ভালোবাসা পুরা জাতিকে দিয়েছে আল্লাহ তাআলা। আর এই যে মহাসমুদ্র যে পানি, এই পুরা মহাসমুদ্র এবং মহাসমুদ্রের এইটুকু ভালোবাসা আল্লাহ তাআলার কাছে রেখে দিয়েছে। আর যতটুকু আমাদেরকে দিয়েছেন, আর এতটুকু দ্বারা আমরা যে ভালোবাসা দেখাই, একটা ছেলে একটা মেয়ের ভালোবাসার জন্য আরেকটা মানুষকে সে হত্যা করতে রাজি হয়ে যায়। একটা ছেলে একটা মেয়ের ভালোবাসাকে পাওয়ার জন্য তার পিতামাতাকে সে ছেড়ে দেয়। একটা মেয়ে তার ভালোবাসার মানুষটিকে পাওয়ার জন্য সে তার পিতামাতাকে ছাড়তে বাধ্য হয়। অনেক মানুষ ভালোবাসাকে জয় করার জন্য তার ধর্ম ত্যাগ করে ফেলে। অনেক মানুষ এরকম বিভিন্ন পত্রপত্রিকা অথবা মিডিয়ার মধ্যে দেখলে আপনি দেখবেন যে ধর্ম ত্যাগ করে ফেলছে ভালোবাসার জয়ের জন্য, ভালোবাসার জন্য। তো সামান্য এতটুকু ভালোবাসা দিয়ে যদি তোমার ধর্ম ত্যাগ করতে পারো, সামান্য এতটুকু ভালোবাসার জন্য যদি তোমার একটা মানুষের জীবন নেওয়ার, জীবন হত্যার উপক্রম হয়ে থাকে, সামান্য একটু ভালোবাসার জন্য যদি সন্তান তার মাকে ছাড়তে পারে না, বাবা তার সন্তানকে ছাড়তে পারে না, আর আল্লাহর কি পরিমাণ ভালোবাসা আল্লাহ তাআলার কাছে রেখেছেন, তিনি আমাদেরকে কেমন করে ছাড়েন। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন আতি আল্লাহ, আনুগত্য করো আমার, আমি আল্লাহ তোমাকে ভালোবাসবো। আতি আর রাসূল, এবং আমার রাসূলের আনুগত্য করো। ভালোবাসবা, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমি আল্লাহকে ভালোবাসো। তো আমাদেরকে আল্লাহ তাআলা তাকে ভালোবাসার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন। এখন আমরা তো আল্লাহ তাআলাকে ভালোবাসি না, কিন্তু ইতিহাস ঐতিহ্য যদি আপনি দেখেন তাহলে আপনি দেখবেন যে আল্লাহ তাআলা যত নবী আম্বিয়া কেরাম, যত নবী পয়গম্বর, যত নবী রাসূল দুনিয়াতে প্রেরণ করেছেন, তারা তাদের জীবনের চাইতেও বেশি আল্লাহ এবং আল্লাহকে ভালোবাসছে। কিরকম ভালোবাসছে? যে আমাদের নবীর কথাই বলি, যে আমাদের নবী যখন তার নিজ জন্মস্থান ছেড়ে যখন সে তায়েববাসীর কাছে দিনের দাওয়াত দিতে গেল, যখন অমুসলিমের কাছে যখন এক কালিমার দাওয়াত, আল্লাহর একত্ববাদের স্বাক্ষর দাওয়াত যখন দিতে গেল, তখন ওই তায়েববাসী রসুলকে পাথর মারতে শুরু করলো। এমনভাবে মারতে শুরু করলো যে শত্রুকে এরকমভাবে মারে না। কেন মারছে? কেন? কারণ কি? কারণ হলো আল্লাহর একত্ববাদের দাওয়াত দেওয়ার কারণে। যে কি দাওয়াতটা কি ছিল? যে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, দাওয়াতটা ছিল কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে তুফলিহুন, সে সফল কাম হবে। এটা ছিল দাওয়াত। আর এতটুকু দাওয়াত দেওয়ার কারণে তায়েববাসীরা হিংস্র প্রাণীর মতো নবীজির উপরে ঝাঁপায় পড়ছে। তারা নবীজিকে ওই পাথরগুলা এরকম ছিল যে পাথরগুলা এরকম ধারযুক্ত ছিল। পাথর যখন মারা হইতো তো নবীজির শরীরের ভিতরে, নবীজির শরীর মোবারকের ভিতরে এই পাথরগুলা ঢুকে যাইত না, এত ধারালো পাথর ছিল।
তো নবীজিকে পাথর মারছে, তো নবীজিকে পাথর মারছে, বকাটে ছেলেদেরকে নবীজির পিছনে লেলিয়ে দিয়েছে। পাথর মারতে মারতে নবীজি বেহুশ হয়ে পড়ে গেছে। দেখেন, আল্লাহকে মার খাইতেছে কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর দিনের দাওয়াত দিতে গিয়ে সে মার খাইতেছে। তো পড়ে গেছে, আবার উঠাইছে, আবার উঠায় আবার পাথর মারছে, আবার পড়ে গেছে, আবার উঠাইছে, আবার উঠায় আবার পাথর মারছে। এরকম ভাবে 3 বার নবীজি পড়ে গেছে, উঠাইছে, আবার পাথর মারছে। এরকম ভাবে নবীজিকে কষ্ট দিয়েছে। যখন নবীজি আসমানের দিকে তাকায় আল্লাহকে বলতেছেন, আল্লাহ কোথায় তুমি আমাকে পাঠাইলা? তোমার দিনের দাওয়াত দেওয়ার কারণে তারা আমার উপরে হিংস্র জানোয়ারের মতো আমার উপর ঝাঁপিয়ে পড়ছে। ওই সময় আসমানের সমস্ত ফেরেশতা, জমিনের সমস্ত ফেরেশতা সেদিন কান্না করেছে। নবীজির এই কষ্ট দেখে আসমানের ফেরেশতারা পর্যন্ত কাঁদতে শুরু করছে। আসমানের ফেরেশতারা পৃথিবী সৃষ্টির পর থেকে 2 বার কান্না করছে, 2 বার কান্না করছে। একবার হলো যখন তায়েববাসীরা নবীজির উপরে হিংস্র প্রাণীর মতো ঝাঁপায় পড়ছে, পাথর মারছে, নিক্ষেপ করছে, পাথর নিক্ষেপ করছে। ওই সময় নবীজি বেহুশ হয়ে পড়ে গেছে। তখন আসমানের সমস্ত ফেরেশতা কাঁদছে। একবার ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র ইসমাইল আলাইহিস সালামকে যখন তরবারির নিচে শোয়েছিল, তখন আসমানের সমস্ত ফেরেশতা কাঁদছে। এই 2টা সময় আসমানের ফেরেশতারা কান্না করছে, তাছাড়া আর কখনো আসমানের ফেরেশতারা কান্না করে নাই। তো এই যে নবীজি মায়ের খাইল কিসের জন্য? আল্লাহকে, আল্লাহর ভালোবাসার জন্য নিজের জীবনকে বিলিয়ে দিছে। আল্লাহর দোস্ত হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আল্লাহর কাছে বলছে, আল্লাহ কি জাতির কাছে, কার কাছে তুমি আমাকে পাঠাইলা? আসমান থেকে আল্লাহ একজাক ফেরেশতা পাঠাইয়া দিছে, যাও আমার বন্ধুর কাছে যাও, যাইয়া যেই জাতিটা আমার হাবিব আমার বন্ধুর উপরে পাথর নিক্ষেপ করেছে, কষ্ট দিয়েছে, এই জাতিকে উল্টায় দাও। কি করে দাও? উল্টায় দাও। আসমান থেকে ফেরেশতা আসছে, তবে আল্লাহ বলে দিয়েছে যে আমার বন্ধুর অনুমতি ক্রমে কিন্তু করবা, অনুমতি ছাড়া করিও না। দেখেন ভালোবাসা কাকে বলে, যেই জিনিসটা বুঝাইতেছি। আমরা তো ভালোবাসতে জানি না। হ্যাঁ, ভালোবাসতে জানি কাকে? ভালোবাসতে জানি টাকাকে, ভালোবাসতে জানি নারীকে, ভালোবাসতে জানি সম্পদকে, ভালোবাসতে জানি স্বার্থকে। কিন্তু যেখানে ভালোবাসার কথা রসুল বলেছেন, আল্লাহ বলেছেন, সেখানে ভালোবাসতে জানি না। যদি জানতাম তাহলে আমার মধ্যে নবীদের সুন্নাত থাকতো। যদি জানতাম তাহলে আমি প্রতিদিন মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়তাম। যদি জানতাম তাহলে যখন কোনো সাহাতেমে রাসূল পয়দা হয় তখন তার বিরুদ্ধে ময়দানে মাহশারে হাতে তরবারি নিয়ে, লাঠি নিয়ে মাঠে ময়দানে চলে যাইতাম। আমরা তো ভালোবাসার বস্তু কোনটা, কাকে ভালোবাসতে হবে, এটাই আমরা বুঝি না। ভালোবাসি, ছেলে মেয়েকে ভালোবাসে, তার জন্য জীবন দিয়ে দেয়। মেয়ে তার ছেলেকে ভালোবাসে, সুদর্শন পুরুষকে সে ভালোবাসে এবং তার জন্য সে জীবন দিয়ে দেয়। অনেক সময় আত্মহত্যা করে, দেখেন না বিভিন্ন নিউজে, পত্রপত্রিকার মধ্যে। এটাকে ভালোবাসে, দুনিয়াকে ভালোবাসে, দুনিয়া চাকচিক্যকে ভালোবাসে, টাকা পয়সাকে ভালোবাসে, অট্টালিকাকে ভালোবাসে, বড় বড় দালান কোটাকে ভালোবাসে। এটার সাথে তার সম্পর্ক লাগায়। আর মনের মধ্যে ইরাদা করে, যদি আমিও একটা এরকম বড় বাড়ি করতে পারতাম, আমিও যদি এরকম অর্থ সম্পদের মালিক হইতে পারতাম, আমারও যদি এরকম সুন্দর একটা বিবি থাকতো, আমারও যদি সুন্দর এমন একটা বস্তু থাকতো, এমন সুন্দর একটা চেহারা যদি আমারও হতো, আমরা এটার সাথে ভালোবাসাকে মিলাই। কিন্তু আল্লাহ এবং তার রাসূলের সাথে ভালোবাসা মিলাই না। তো আসমান থেকে ফেরেশতা আসছে, আসমান থেকে ফেরেশতা আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি আমাদেরকে আদেশ করেন তাহলে ওই তায়েববাসীকে আমি উল্টায় দিতে পারি। আল্লাহ বলতেছে তায়েববাসীকে উল্টায় দেওয়ার জন্য আপনার অনুমতি ক্রমে। আল্লাহর রাসূল বলে তায়েববাসীকে উল্টানো যাবে না, তায়েববাসীকে ধ্বংস করা যাবে না। কারণ এই তায়েববাসী আমাকে পাথর মেরেছে, কিন্তু তারা আমাকে বুঝে নাই। যদি আমাকে চিনতো, আমাকে বুঝতো, আমাকে যদি তারা আমার কালিমার দাওয়াত তারা বুঝতে পারতো, তাহলে তারা আমাকে পাথর মারতো না। এরা যদিও ইসলাম ধর্ম গ্রহণ করে নাই,
কিন্তু তাদের পরবর্তী প্রজন্ম যখন আসবে তারা অবশ্যই এই দিনের দাওয়াত গ্রহণ করবে এবং মুসলমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। কি বলতেছে? যে এদেরকে ধ্বংস করা যাবে না। একটা জিনিসকে আপনি চিন্তা করছেন, একটা মানুষ যদি আপনাকে একবার মারছে, পড়ে গেছেন, আবার উঠে দাঁড় করাইছে, আবার মারছে, আবার পড়ে গেছেন, আবার উঠে দাঁড় হয়েছেন, আবার মারছে, আবার পড়ে গেছেন, তখন আপনি কি, আপনার হাতে যখন শক্তি আসবে তখন কি আপনি তাকে ছাড়বেন? স্বাভাবিকভাবে আপনি তাকে ছাড়বেন না। কেন? আরে আপনাকে সে বারবার মারছে, বারবার মারছে। কিন্তু নবীজি কি বলতেছে? আর যিনি বলতেছে যে তাদেরকে ধ্বংস করা যাবে না, উল্টানো যাবে না। কেন উল্টানো যাবে না? কারণ তারা তো আমাকে বুঝে নাই। তাদেরকে ধ্বংস করা যাবে না। তারা ইসলাম ধর্ম না করলেও তাদের পরবর্তী প্রজন্ম এই দিনের দাওয়াত গ্রহণ করবে এবং মুসলমান হবে, ইসলামের ছায়া তলে আসবে। এই জন্য তাদেরকে ধ্বংস করা যাবে। তো কতটুকু দরদ আর ভালোবাসা আল্লাহর প্রতি থাকলে এই কথাটা বলা যায়। মানুষের প্রতি বা উম্মতের প্রতি কি পরিমাণ দরদ ভালোবাসা থাকলে নবীজি বলে এদেরকে ধ্বংস করা দরকার নাই। নবীজিকে মারছে, নবীজিকে পাথর মারছে। আর তাফসীরের মধ্যে আসছে যেই জায়গা থেকে নবীজির শরীর থেকে এই পাথরগুলো টাইনে টাইনে ছুটাইছে, ঠিক সেই জায়গা থেকে রক্ত ঝরছে, মাথার রক্ত পায়ের মধ্যে আইসা জমা হয়েছে। হাদিস চলে আসছে, সালাওয়াতু আলাইহিম ওয়া সালামু আলাইহিম ضربه قوما فادموه وهو يمسح الدم عن وجهه يقول اللهم اغفر لي قومي فانهم لا يعلمون। এমন নবী যিনি সমস্ত নবীগণের নবী, সমস্ত কোনো যেই নবীর সুপারিশ ছাড়া উম্মতে মুহাম্মদী বেহেশতে যাইতে পারবে না, যেই নবীর উম্মত হয়ে আগেরকার নবী, আমাদের নবীর আগে যেরকম হযরত ঈসা আলাইহিস সালাম, তিনি আমাদের নবীর আগে নবী হয়ে এই পৃথিবীতে আসছিলেন। তিনি আসমানে ওনার দোয়া কবুল করে আল্লাহ তাআলা ওনাকে আসমানে উঠায় নিছেন। উনি আমাদের নবীর উম্মত হয়ে দুনিয়াতে আসার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করছিলেন। তো আল্লাহ তাআলা এই দোয়া কবুল করছেন বিদায় আমাদের নবীর উম্মত হয়ে, আমাদের মতো, আমরা যেরকম নবী মুহাম্মদের উম্মত, ঠিক আমাদের মতো উম্মত হয়ে আগের যুগের নবী, আগের নবী এই জমিনের মধ্যে আবার আসবে এবং 40 বছর পর্যন্ত আমাদের নবীর উম্মত হয়ে আমাদের নবীর সুন্নত তরিকায় জীবন যাপন করবে 40 বছর পর্যন্ত। তো কত দামি নবী! সেই নবীকে পাথর মারছে, তো উল্টা রিয়াকশন করে নাই। কি বলতেছে? যে আল্লাহুম্মা গফির লি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ এই জাতি বুঝতে পারে নাই, তুমি এই জাতিকে ক্ষমা করে দাও। এরা যদি ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, এদের পরবর্তী প্রজন্ম অবশ্যই ইসলাম ধর্ম গ্রহণ করবে। কি বুঝলেন? দেখেন আল্লাহর প্রতি ভালোবাসা কিরকম, আল্লাহর প্রতি ভালোবাসা কিরকম চিন্তা করে দেখেন। আসমানের ফেরেশতা কান্না করছে নবীজির কষ্ট দেখে, এরপরেও নিজের কষ্টকে নিজের ভিতরে লালন করেছে, তারপরেও উম্মতের জন্য বদ্ধ করে না। তো আমি আর আপনি তো সেই নবীরই উম্মত, তাই না? আমি আর আপনি তো সেই নবীর সুপারিশের জন্য দাঁড়ায় থাকবো ওই হাসরের ময়দানে। তো ওই নবীজি কার জন্য সুপারিশ করবেন? এই যুগের মদখুরের জন্য, জুয়াখুরের জন্য, সুদখুরের জন্য, ঘুষখুরের জন্য, জীবনে যে কোনো সুন্নতের তোয়াক্কা করে নাই তার জন্য সুপারিশ করবে? লা, পশ্চিমকালেও তার জন্য সুপারিশ করবেন। যে নবীকে আপনি চিনলেন না, যে নবীর সুন্নতের তোয়াক্কা আপনি করলেন না, যে নবীর সিরাত সম্পর্কে আপনার বিন্দু পরিমাণ কোনো ধারণা নাই, যেই নবীর জীবন জীবিকার ব্যাপারে আপনার কোনো ধারণা নাই, যেই নবীর 63 বছর জিন্দেগির সুন্নত তরিকার সাথে আপনার জীবনের কোনো মিল নাই, সেই নবীকে আপনার জন্য সুপারিশ করবে? করবে না। তো আমাদের নবী করবে না তার মানে ভাববেন না যে অন্য নবী করবে। অন্য কোনো নবী করবে না, অন্য কোনো নবী সুপারিশ করার অনুমতিই পাবে না। একমাত্র আমার নবী, আমার আর আপনার নবী, নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি একমাত্র ওই দিন সুপারিশ করার সুযোগ পাবেন, অনুমতি পাবেন, এবং তিনি সুপারিশ করে করে তার উম্মতকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। এ হলো আমাদের নবীর ইতিহাস। তো এই জন্য আমাদের উচিত কি? আমাদের উচিত হলো সেই নবীর সিরাতের প্রতি, এই নবীর সিরাতটা আমাদের পড়া, নবীদের জীবনটা কেমনে চলছে, নবীদের বৈবাহিক
জীবন বৈবাহিক সম্পর্ক কেমন ছিল, নবীজির ব্যবসায়িক জীবন কেমন ছিল, নবীজির সামাজিক জীবন কেমন ছিল, নবীজি রাষ্ট্রীয় জীবন কেমনে পরিচালনা করছেন, নবীজি পারিবারিকভাবে তাদের জীবন ব্যবস্থা কেমন ছিল, নবীজির জীবন জীবিকার ব্যবস্থা কেমন ছিল, এইগুলা যদি আমার আপনি জানা থাকতো তাহলে আমি আর আপনি পালন করতে পারতাম। কিন্তু আমাদের জানাও নাই, আমাদের মানাও নাই। এই জন্য সিরাত অসংখ্য কিতাব, সিরাতের অসংখ্য কিতাব আপনার বাংলাতে ছাপা হয়েছে, অসংখ্য কিতাব। গত কিছুদিন আগেও আমার বন্ধু মুফতি ইব্রাহিম, সে আমাকে একটা সিরাতের কিতাব দিয়েছে, নতুন আসছে সিরাতের কিতাবটা, চমৎকার লিখছে এই কিতাবের মধ্যে। এইটাও যদি কারো কাছে থাকে বা কেউ যদি এটা কিনে পড়ে, তারপরেও নবীজির জিন্দেগির সংক্ষিপ্ত একটা সিরাত তার জানা থাকবে। আর সেই নবীর এমন উম্মত এই জমিনের মধ্যে আছে যে কলিজা কাইটটা দিয়ে দিতে রাজি, কিন্তু দাড়ির মধ্যে বেরিট লাগাইতে রাজি নয়। এমন উম্মত এই নবীর মধ্যে আছে। যেরকম পাকিস্তানের একজন কালো যুবক, সন্ত্রাসীরা তাকে ধরছে, সন্ত্রাসীরা তাকে ধরে তার দাড়ি কাটার জন্য রেডি হয়েছে। সে বলতেছে আমার কাছে যা কিছু আছে সব কিছু নিয়ে যাও, তারপরেও আমার দাড়ির মধ্যে আঘাত দিও না। কিন্তু যখন সে না করছে আঘাত দেওয়ার জন্য, তখন সে কি করছে, ওই সন্ত্রাসীরা আরো বেশি আনন্দ উৎফুল্লর সাথে তার দাড়িগুলা কাটার জন্য প্রস্তুতি দিয়েছে। তো সে বলতেছে, শেষ পর্যায়ে সে বলতেছে যে আমার কলিজা কেটে ফেলো, কলিজা কেটে আমাকে হত্যা করে ফেলো, তারপরেও রসুলের সুন্নতের মধ্যে আঘাত করো। তখন তার এই কথা শুনে ওই উপস্থিত ডাকাতরা, তাদের মনের ভিতরে এরকম একটা স্পৃহা জাগলো, আরে কি করে সে জীবন দিয়ে দিতে রাজি, সামান্য একটা দাড়ি, সামান্য একটা দাড়ি। তো আমরা তো এটা দাড়ি বলি, চুল বলি, ঠিক না? কিন্তু এটাকে উর্দু ভাষায় বলা হয় বাল। চুল কা দুসরা নাম বাল হ্যাঁ কি? তো আর এটা নিয়ে আমরা গালি দেই, আর এইটা কাটার জন্য সে জীবন দিয়ে দিতে রাজি। ঘটনা কি? তো এই সিরাতের কিতাব তারা পড়তে শুরু করলো, এই দাওয়াত তাদেরকে দিতে শুরু করলো। দেওয়ার পরে তারা সব কিছু নবীজির জিন্দেগি যখন তারা পড়লো, তখন ওই যুবকের হাতে হাত রেখে ওই ডাকাত দলের সবাই ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছে। এটাই হলো ইসলাম। এই ইসলামকে ধ্বংস করার জন্য যারা আসছে সবাই ইসলাম গ্রহণ করতে হয়েছে। যেরকম নবীজিকে তায়েববাসী পাথর মারছে না, তো পাথর মারার পরে একটা কাফের তার মায়া লাগছে, আরে মুহাম্মদের শরীর থেকে রক্ত ঝরতেছে, যা মুহাম্মদকে একটু পানি খাওয়া। কাফের তার গোলামকে বলতেছে মুহাম্মদকে একটু পানি খাওয়া। তো কাফের দূরে পানি নিয়ে গেছে নবীজির কাছে, পানি নিয়ে বলতেছে এ মুহাম্মদ পানি খান, পানি খাওয়াইছে, নবীজিকে পানি খাওয়াইতেছে। তখন নবীজি বলতেছে ভাই তোমার এলাকা কোনটা, তোমার বাড়ি কোনটা, তুমি কোন কওমের জাতি? তো সে বলতেছে আমার বাড়ি হলো নিনুয়া। আমার বাড়ি হলো কোথায়? নিনুয়া। আরে তুমি তো আমার ভাইয়ের এলাকার মানুষ। ওই নিনুয়া তো আমার একটা ভাই ছিল, এই নিনুয়া তো আমার ভাই ছিল। মানে এই নিনুয়া একজন নবী আল্লাহ তাআলা পাঠাইছিলেন, যার নাম হলো হযরত ইউনূস আলাইহিস সালাম। ইউনূস আলাইহিস সালাম। আচ্ছা, ওইখানে আমার ভাই একজন ওই নিম্ন শহরে বসবাস করো, তুমি তো সেই শহরের মানুষ। তখন ওই কাফের বলতেছে কোথায় নিন্নুয়া আর কোথায় মক্কা? ওই নিন্নুয়ার খবর ওই মক্কার মুহাম্মদের কাছে, আর সেখানে এই তার ভাই বসবাস করছে, তার কথাও তো আমরা জানি, তার ইতিহাসও তো আমরা পড়ি। নিঃসন্দেহে এটা কোনো ভুল নবী হইতে পারে না। সুতরাং এটা প্রকৃত শেষ নবী। আমি এই নবীর হাতে হাত রেখে মুসলমান হয়ে গেলাম। সুবহানাল্লাহ। একদিক দিয়ে পানি পান করাইতেছে, আরেক দিক দিয়ে মুসলমান হইতেছে, আরেক দিক দিয়ে শরীর থেকে রক্ত ঝরতেছে। এটাই হলো আমার নবী। চিনেন না তো? ভালোবাসার বস্তু তো চিনি না। যদি চিনতাম তাহলে বুঝতাম। তো চিনবো এক সময়। কোন সময় চিনবো? যখন কি হবে, যখন আপনার যাওয়ার সিরিয়াল লাগবে না, তখন আপনি চিনবেন। কিন্তু তখন চিনলেও তো কাম হবে না, কোনো লাভ হবে না। সময় থাকতে চিনতে হবে। সময় চলে গেলে চিনলেও লাভ নাই। সময় যদি চলে যায়, তখন যদি আপনি আল্লাহকেও চিনেন, তারপরেও আপনার লাভ নেই। হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বি ইরজিউন। আল্লাহ আমাকে আরেকটু ফিরিয়ে দাও। কই যাইবা? দুনিয়াতে যাবো, কে আল্লাহকে যাইবা? আল্লাহ সারা জীবন নাফরমানি করছি, এখন একটু সময় বাড়ায় দাও তোমার ইবাদত করার জন্য, তোমার কুদরতি পায়ে সেজদা দেওয়ার জন্য।
তোমার রাস্তায় খরচ করার জন্য, তোমার ঘর বাইতুল্লাহ জিয়ারত করার জন্য, তোমার নবী হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর কবরটা জিয়ারত করার জন্য একটু সময় বাড়ায় দাও। লাআল্লি আমালু সালিহান ফিমা তারাক, সুতরাং বড় নেককার হয়ে আবার আসবো কবরে। কি করবে? বড় নেককার হয়ে যাবে, আল্লাহর কাছে সময় চাবে। এটা চাবে কখন জানেন? এইটা চাবে যখন তার মৃত্যুর সম্মুখীন সে হয়ে যাবে, যখন মৃত্যুর মুখে সে পতিত হয়ে যাবে, তখন সে আল্লাহ তাআলার কাছে সময় চাবে। তো আল্লাহ বলবে কাল্লা ইন্নাহা কালিমা হুয়া কাইলুহা, যে তোকে দুনিয়াতে ইতিপূর্বে 100 বছর হায়াত দান করেছিলাম, দুনিয়াতে তুই 100 বছর জিন্দেগি পাইছিলে, এই 100 বছরের মধ্যে তুই সমস্ত নাজ নিয়ামত ভোগ করেছিলি। 100 বছরের মধ্যে 1 সেকেন্ডের জন্য কখনো তোর শ্বাস প্রশ্বাস বন্ধ করি নাই, 100 বছরের জন্য কখনো তোর রিজিক বন্ধ করি নাই, 100 বছরের মধ্যে কখনো তোর হাত পাওকে আমি বিকলাঙ্গ করি নাই, 100 বছরের জন্য চোখের দৃষ্টি তুই দেখছস কখনো আমি বন্ধ করি নাই, কত খাবার তুই আমার জিহ্বা দ্বারা খাইছস কখনো আমি তোকে নিষেধ করি নাই, আমার দেওয়া চিন্তা শক্তি দ্বারা কত চিন্তা তুই করেছিস আমি কখনো তোকে বাধা দেই নাই। কিন্তু 100 বছরের মধ্যে কখনো কোনোদিন তুই আমার কুদরতি ভাই সেজদা করলি না। এখন যদি তোকে আমি সময় বাড়ায় দেই, তুই কি আমাকে সেজদা দিবে আর কি গ্যারান্টি আছে? সুতরাং আর তোকে সময় দেওয়া যাবে না। কাল্লা ইন্নাহা কালিমা হুয়া কাইলুহা, তুই মিথ্যাবাদী, তোকে আর সময় দেওয়া হবে না, এখন তুই যাবি জাহান্নামে। নাউজুবিল্লাহ, সময় দিবে না। এই জন্য আমাদের উচিত কি? আমাদের উচিত হলো আমাদের সময় থাকতে আমরা কি করব? আমাদের সময় থাকতে আমাদেরকে আল্লাহকে এবং তার রাসূলকে চিনতে হবে, রাসূলকে ভালোবাসতে হবে, নিজের জীবন থেকে বেশি ভালোবাসতে হবে। রসুলের কথা না বলি দেখেন, রসুলের কথা না বলি, রসুলের হাদিস লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যে একটা মানুষ ততক্ষণ পর্যন্ত ইমানদার বা মুমিন হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার পিতামাতা, সন্তান, সন্ততি, আত্মীয় স্বজন, এমনকি সবচেয়ে ভালোবাসার দামি বস্তু থেকে বেশি ভালো যতক্ষণ পর্যন্ত আল্লাহ এবং তার রাসূলকে ভালো না বাসবে। এখন এই হাদিসের সাথে যদি আমি সামাজিক বর্তমান সমসাময়িক যদি আমি বুঝাইতে যাই বা দেখতে যাই, তাহলে আমরা দেখতে পারবো সন্তান তার পিতার প্রতি ভালোবাসা বেশি, পিতা তার সন্তানের প্রতি ভালোবাসা বেশি, অথবা মানুষের সম্পদের প্রতি ভালোবাসা বেশি, অথবা তার নারীর প্রতি ভালোবাসা বেশি। কিন্তু আল্লাহ এবং তার রাসূলের প্রতি ভালোবাসা বেশি এমন ব্যক্তির সংখ্যা সমাজের মধ্যে খুবই কম। এই জন্য ইমানটাকে পরিপূর্ণ না করে যদি আপনি কবরে যাইতে পারেন, কবরে যান যদি পরিপূর্ণ ইমান না করে, তাহলে কিন্তু কবরের মধ্যে কিন্তু আমাদের কিয়ামত শুরু হয়ে যাবে। আর যদি পরিপূর্ণ ইমান নিয়ে যদি আপনি কবরে যাইতে পারেন, আপনার কবর থেকে আপনার জান্নাত শুরু হয়ে যাবে। আর যদি কবর থেকে জান্নাত শুরু না হয়, তাহলে জাহান্নামও কবর থেকেই শুরু হবে। এই জন্য কি বলে যে আপনি যদি সারা জিন্দেগি যদি আপনি সুখের সাগরে বসবাস করেন, তারপরেও আপনাকে মাটির নিচে যাইতে হবে। আর যদি দুঃখের সাগরেও বসবাস করেন, তারপরেও যাইতে হবে। সারা জীবন যদি আপনি হাসেন, তারপরেও যাইতে হবে। সারা জীবন কান্না করলে তারপরেও যাইতে হবে। আপনি যাই করেন, আপনি যদি পুরা জীবন ভর যদি আপনি সুখ করতে 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 যদি আপনার পুরা জীবন শেষ হয়ে যায়, তারপরেও কিন্তু আপনাকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেই হবে। আর যদি দুঃখ করতে করতে দুঃখে 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 পুরো জীবন আপনার চলে যায়, তারপরেও আপনাকে মৃত্যুবরণ করতে হবে। সুতরাং এই মৃত্যু থেকে বাঁচার কোনো উপায় আমাদের নাই। সুতরাং আমার কথা হলো, মৃত্যু যখন হয়েই যাবে, আর মৃত্যু যখন নিশ্চিত, এটার ব্যাপারে কোনো সন্দেহ নাই। কারণ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, আপনার কি বলেছেন, যে কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়ব ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'লামুন। মানে মৃত্যু আপনাকে হবে, আপনি যেখানে যাবেন আপনাকে সেখানেই মৃত্যু হবে। আপনি মৃত্যু থেকে বাঁচার চেষ্টা করবেন, সেখানেই মৃত্যু হবে। সুতরাং মৃত্যু নিশ্চিত। যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে জীবন দিয়ে জিনেতে পাঠাইছেন, তো জীবন দিছেন যিনি, উনি জীবন নেওয়ার অধিকার ওনার আছে, ওনার শক্তি আছে। এই জন্য আমরা সবাই আল্লাহর দিকে প্রত্যাবর্তন করব, আল্লাহর কাছে মোকাবিকি হব, আল্লাহর ইবাদত বন্দি করব। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি আমাদেরকে সুপারিশ করে বেহেশতে নিয়ে যাবেন, উনার সুন্নত তরিকার সাথে নিজের জীবনটাকে সাজাবো। তাহলে দেখবেন আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদেরকে সফলতা দান করবেন, মৃত্যুর পরেও কবর থেকে আমাদেরকে জান্নাতের ব্যবস্থা করে দেবেন। সুবহানাল্লাহ।